করাচিতে প্রচণ্ড গরমে ৬ দিনে ৫০০ জনেরও বেশি মৃত্যু। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের প্রাণহানির সংখ্যাও। পাকিস্তানের অ্যাম্বুলেন্স সেবাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইডি কর্তৃপক্ষ বলেছে, তারা সাধারণত করাচি শহরের মর্গে প্রতিদিন ৩০ থেকে ৪০ জনের মরদেহ নিয়ে যায়। গত ৬ দিনে তারা ৫৬৮ জনের মরদেহ পেয়েছে। এর মধ্যে গত মঙ্গলবারই পাওয়া গেছে ১৪১টি মরদেহ। তাদের মৃত্যুর কারণ কি তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে এত দ্রুত সময়ের মধ্যে বলা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন ইডি। তবে করাচিতে মানুষের প্রাণহানির সংখ্যা এমন সময় বেড়েছে যখন সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে, আর্দ্রতা বেশি থাকায় এই তাপমাত্রাকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে লোকজন হাসপাতালে ছুটাছুটি করছেন। করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ইমরান সারোয়ার শেখ বলেন, রবি থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন। বিবিসিকে ইমরান সারোয়ার শেখ আরও বলেন, হাসপাতালে আসা মানুষের অধিকাংশের বয়স ৬০ থেকে ৭০ বছর, কয়েকজনের বয়স ৪৫-এর কাছাকাছি। এক তরুণ দম্পতিও ছিলেন যাদের বয়স ২০-এর কোঠায়। উপসর্গগুলির মধ্যে আছে বমি, ডায়রিয়া ও তীব্র জ্বর। জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টায় হিট ওয়েভ সেন্টার ও ক্যাম্প স্থাপন করা হয়েছে। সম্প্রতি কাজ শেষে বাড়ি ফেরার পথে মারা গেছে নিরাপত্তা প্রহরী ওয়াসিম দেওয়ান। এর আগের রাতে বাইরে গরমের মধ্যে ১২ ঘন্টা দায়িত্ব পালন করেন তিনি। চাচাতো ভাই আদনান জাফর বলেন, বাড়ির দরজায় এসে দাঁড়ানোর পর বলেছিলেন, গরম আর সহ্য করতে পারছি না। তিনি এক গ্লাস পানি চাইলেন। পানি পান করার পরপরই তিনি ঢলে পড়েন। ওয়াসিমের পরিবার তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানকে নেওয়ার পর চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন। তাদের ধারণা ওয়াসিম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আদনান জাফর বলেন, ওয়াসিমের আগে থেকেই হৃদরোগ ছিল, তিনি কখনো এতটা গরমের মধ্যে কাজ করেননি। করাচিতে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকছে না। এতে মানুষের ভোগান্তি আরও বেড়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। সম্প্রতি মারা যাওয়া মোহাম্মদ আমিন নামের এক ব্যক্তির স্বজনরা বলেছেন, তাদের ফ্ল্যাটে বিদ্যুৎ থাকছিল না। আমিনের বয়স ৪০-এর কোঠায়। তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে পরিবারের ধারণা হৃদরোগের কারণে তিনি মারা গেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেবা কর্মীরা করাচি শহরের রাস্তা থেকে প্রায় ৩০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তা সুমায়া সাইদ বলেন, তাদের অনেকে মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। শুধু করাচিতেই নয়, গত মাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মানুষও প্রচণ্ড তাপপ্রবাহের কবলে পড়েছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী সেখানে ৫২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।